সকাল যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটাকে যুদ্ধই বলতে পারো। এর খাওয়ানো মানে বিশাল কষ্ট, আর যুদ্ধের মতনই। এত সময় লাগে এর খেতে। ওনাটা বেশিরভাগ দিন ওর বাবাই করিয়ে দেয়, আর বাদবাকি রান্না, গোছানো, তারপর টিফিন রেডি করা, ওকে রেডি করা, এগুলো সব আমি করি। ওর খাওয়াতে বসলে এই সমস্ত কাজ আর করা আর হবে না। যেহেতু আমাকে 8টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়, তাই বেশি কিছু রান্না করতে পারি। ভাত আর একটা তরকারি কোনো রকমভাবে করতে পারি। আজকে বানাবো পমফ্রেট মাছের একটা ঝাল আর ভাত। আজকে ব্রেডটা সেঁকেছি তো একদম পুড়েই গেছে বলা যায়, কারণ সব কিছু সামলে ব্রেড সেঁকতে গেলে না মানে তাল হারিয়ে ফেলি, দিয়ে ব্রেডটা এতটাই মানে ডিপ ভাজা হয়ে যায়। আজকে হচ্ছে সারার স্কুলে হবে জন্মাষ্টমী সেলিব্রেশন। জন্মাষ্টমী তো চলে গেছে, কিন্তু তখন তো ওদের স্কুল ছুটি ছিল। আজকে ওদের স্কুলে সেলিব্রেশন হবে, আর বলেছে মেয়েদের রাধা সাজিয়ে নিয়ে যেতে পারে, এবার ট্র্যাডিশনাল কোনো ড্রেস পরলেই হবে, আর ছেলেদের কৃষ্ণ, এরকম কিছুই বলেছিল। তো সারার তো ভীষণ ইচ্ছে রাধা সাজার। ওর এই ড্রেসটা কেনা হয়েছিল অনেক দিন আগেই। এরকম একটা লেহেঙ্গা আমারও আছে, তার জন্যই নিয়েছিলাম। ভেবেছিলাম কোনো বিয়েবাড়ি আসলে একসঙ্গে পরবো, আর হয়নি, তাই ভাবলাম আজকেই পরিয়ে দিই ওকে। কোনো সময় ওকে যেমনভাবে বসতে বলা হয় ঠিক তেমনভাবে চুপচাপ থাকে, আর খাওয়ার সময় বা অন্য কোনো সময় যদি বলা হয় তো একটা যুদ্ধ লেগে যায়। ভীষণ সাজনি, সাজতে খুব ভালোবাসে, একদম সেই ছোট্ট থেকেই। কিনেছিলাম ওর জন্যই, কারণ আমি জানি যে মাঝে মাঝে ওকে ডান্স বলো আর স্কুলে সাজতে হবে, তো তখন ওকে পড়াবো। তো আজকে হচ্ছে ফার্স্ট এটা ওকে পড়াচ্ছে আজকে। এর আগে মানে প্যাকেটটাই খোলা হয়েছিল না, কেনার পর থেকে সেভাবে ইউজ করার সুযোগ হয়নি। আর এটা পড়লে না সত্যি রাধার লুকটা একদম চলেও আসে। মুখ দেখে বুঝতে পারছো যে কতটা খুশি, আর একদম চুপ করে থাকে যখন ওকে মেকআপ করানো হয়। মেকআপ বলতে ও যে ক্রিমটা ওর ইউজ করায়, ওর সেই ক্রিমটা দেওয়ার পরে আমি একটু শুধু ফেস পাউডার আর একটু আইব্রো করি, আর এই যে একটু আইশ্যাডো লাগিয়ে দিই, ব্যাস। এই যে পাউডারটা একটু লাগিয়ে দিচ্ছি, ব্যাস। আর সেরকম কিছু না, লিপস্টিক না লাগালে নয় তাই। তাছাড়া অন্য কোনো ফাউন্ডেশন বা কনসিলার এসবগুলো কিন্তু আমি কিচ্ছুই দিই না, শুধু পাউডারটা দিই। তাও আমি পাউডারটা একটু ভালো মানে ভালো মেকআপ, যত পাউডার বলে না, মেকআপের যত জিনিসগুলো আছে আমি যতটা পারি ভালোটাই কেনার চেষ্টা করি, কারণ মাঝে মাঝে ওকে একটু দিতে হয়। তো এবার শুধু লিপস্টিকটা পরিয়ে দিলেই হয়ে যায়, ব্যাস। আমার রাধা একদম রেডি। কেমন লাগছে আমার রাধাটাকে অবশ্যই কিন্তু জানিও। আমার রাধা ভীষণ খুশি, আজকে সাজানোটা সত্যিই ওর খুব ভালো হয়েছে। আসলে লেহেঙ্গাটা খুব সুন্দর, একদম ওকে ভালো মানিয়েওছে। ওকে তো রেডি করিয়ে দিলাম, এবার ভাবছি যে একটু কানেরটা না দিলে কেমন যেন লাগছে, তো ওর কানেরটাও পরিয়ে দিলাম। এই গয়নাগুলো ওর সেই অন্নপ্রাশনের সময় একটা মেয়ের থেকে আমি নিয়েছিলাম, এখনও পর্যন্ত ওকে পরাতে পারছি। খুব ভালো এই গয়নাগুলো, একদম হাতে বানানো উল দিয়ে। ওকে রেডি করার পরে আমরাও দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এত ভালো লাগছে ওকে আজকে রেডি করার পর, খুব ইচ্ছে হচ্ছিল যে একটু ওকে স্টুডিওতে নিয়ে গিয়ে ফটোশ্যুট করি, তবে টাইম একদম নেই আমাদের হাতে, তাই আর পারবো না। তাই ভাবলাম আমাদের এই গাছগুলো আছে এখানে, ওর কয়েকটা ছবি তুলে নিই। আর আমার ফোনটাও তো নতুন, ছবিগুলো সুন্দর আসছে, তাই ভাবলাম এখানে যদি কিছু ছবি তুলতে পারি, পরে এগুলোকে প্রিন্ট আউট করতে পারবো। বেরিয়ে তো পড়লাম, আকাশটা তো একদম চোখ বন্ধ করে আছে। ভাবছি যদি মাঝপথে বৃষ্টি চলে আসে কি করব। কারণ এর উপরে রেইনকোটও পরানো যাবে না, রাস্তা দেখেই বুঝতে পারছো কী স্যাঁতসেঁতে। যাই হোক, ওকে স্কুলে দিয়ে চলে এসেছি, বৃষ্টি আর আসেনি। এবার আমরা আমাদের যে কাজটাতে যাই সেই কাজটাতে যাচ্ছি। কাজটা করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়িতে ফিরছি। এদিকে রাস্তা দেখো শুকিয়ে গেছে, একটু মানে আকাশটা ঠিক হয়েছে, একটু রোদের দেখা মনে হচ্ছে দেবে। আর সত্যি বলতে এত বৃষ্টি এবছরে ভালো লাগছে না একদম। চারিদিকে রাস্তাঘাট স্যাঁতসেঁতে, বাড়ি, জামা কাপড় সব কিছু স্যাঁতসেঁতে চলছে, মনে হচ্ছে যেন বাকি জীবনটা বৃষ্টি থেকেই কাটবে। যাওয়ার পরে হাজারটা কাজে লেগেও পড়েছি। আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালে তো বাসি বিছানা গোছানোর টাইমই হয় না একদম, কারণ যে কাজগুলো আমার সকালবেলা ভীষণ মানে ইম্পর্টেন্ট সেগুলোই আমি করি। বাসি বিছানাটাকে ঝেড়ে নিয়ে তারপরে একটু সারার টেবিলটাকে গুছিয়ে নেব। এই টেবিলটাকে আমি যতটা মানে গুছিয়ে রাখি, আর সারা ততটাই মানে হেজিয়ে রাখে। মানে ও যতই আমি গোছাই ততই ও ওরকম মানে নষ্ট করে রাখে একদম সব কিছু। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে এখন যাচ্ছি সারাকে আনতে।
তো সারা আনারও টাইম হয়ে গেছে। বাড়িতে আসার পরে ঘরের সমস্ত কাজ করে খাওয়া দাওয়া এসব করতে করতে সারার আনতে যাওয়ারও টাইম হয়ে যায়। তারপরে আবার বাড়িতে এসে ওকে স্নান করানো, খাওয়ানো। এই যে আমরা বাড়িতে চলেও এসেছি ওকে নিয়ে। আর ও দেখছি গয়নাগাটি, চুল টুল সবই স্কুলে খুলে ফেলেছে। তো ওকে এখন আমি চেঞ্জ করিয়ে তারপরে স্নান করিয়ে খাওয়াতে বসবো। আজকে আমি যাব যাদবপুরে আমার ক্লাসে। তো বাড়িতে আসার পর একটু ছোলার ডাল করে নিয়েছিলাম, কারণ রাত্রেবেলা তাহলে বাড়িতে এসে আমার আর তরকারি করতে হবে না, শুধু দুটো রুটি কিনে নিলে হয়ে যাবে। আর এই যে এখন ওকে খাওয়াতে বসছি, সঙ্গে আমিও খাবার নিয়ে নিচ্ছি, কারণ আমার মানে দুটোর মধ্যে বেরোতে হবে। ওকে আজকে স্কুল থেকে আনতে আনতে প্রায় একটা কাছাকাছি হয়ে গেছিলো। এরকম দিনগুলো সারারও ভীষণ কষ্ট হয়ে যায়, আমারও ভীষণ কষ্ট হয়ে যায়, কারণ ওর স্কুলগুলোই বা কত অফ করাবো, স্কুল অফ করালেও অনেক প্রবলেম হয়। আমি রেডি হতে হতে ওকে একটু টিভিটা চালিয়ে দিয়েছিলাম, না হলে তো খুব ডিস্টার্ব করে। আর ওর জন্য যেখানে যাই আমি চেষ্টা করি এক সেট করে জামা নিতে, না হলে বাচ্চা মানুষ কখন কি হয় বলা যায় না, তাই এক সেট ড্রেস নিয়ে নিই। আর আজকে আমাদের একদম ম্যাচিং হয়ে গেছে ড্রেসটা। গাড়িতে উঠলে আমার এত কষ্ট হচ্ছে, মানে বমি হচ্ছে না, কিন্তু বমির মতো বমি পাচ্ছে, শরীরটা এত খারাপ লাগছে, মানে খুবই খারাপ লাগছে। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। তো কি মারো সুপর্ণা দি কি মা মুখটা দেখা যাচ্ছে চোখ দেখেছে কানা 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 দিদি বলবে লোকে ক্লাস খতম শিখে সে कर देंगे आज আমরা এখন ক্লাসে যাচ্ছি সবাই। হয়ে গেছে শোনো না বলছি রিহার্সাল হয় সামনেই আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম, তাই এখন পড়াশোনা স্টপ আর অ্যানুয়াল প্রোগ্রামের রিহার্সেল হচ্ছে। তো এই যে আমরা এখানে সবাই বসে বসে রিহার্সেল করছি। ক্লাস শেষে আমরা বেরিয়ে পড়লাম। সিপর্ণাদি বললো সামনে একটা ক্যাফে আছে, চলো ওখান থেকে আমরা সবাই স্যান্ডউইচ খেয়ে আজকে বাড়িতে যাই। তো আমরা বললাম ঠিক আছে চলো, সেই মতনই আমরা একটু সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছি, যে ক্যাফেটাতে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে আজকে বাড়িতে ফিরবো। খেতে চলে এসেছি, এসে যা মেনু সিলেক্ট হচ্ছে, কে কী খাবে। স্যান্ডউইচ সিপর্ণাদিরা নিচ্ছে, তা আমি ভাবলাম স্যান্ডউইচ আর খাবো না, সারা কি খাই সেটাই আমি খাবো, কারণ ও তো পুরো খাবারটা খাবে না আমি জানি। তো সারা বললে আমি নুডলস খাবো। আর এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, ক্যাফের সঙ্গেই একদম ট্যাটু সেন্টার রয়েছে। আমার ট্যাটু করার ভীষণ শখ, কিন্তু আমি ভয়ে না সাহস, মানে ভয়ে আগাতে পারি না। আর ওয়ালের পেন্টিংগুলো খুব সুন্দর ছিল। এই যে সিপর্ণাদি, আমরা সবাই একই জায়গার, কারোর বাড়ি লেক টাউন, কারোর বাড়ি বাগুইহাটি, কারোর বাড়ি কেষ্টপুর। তো এইরকমভাবে আর আমার বাড়িও মানে চেনার পার্কে। তো সবাই মিলে আমরা এই জন্য একই রুটে বাড়ি, যেহেতু একসঙ্গে আমরা যাই গাড়ি করে, তাতে কি হয় আমাদের সবার শেয়ার হয়ে যায়, গাড়ির ভাড়াটা যেহেতু অনেকটা পড়ে। আর একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল, সেটাও সারা একটু খেলো। তারপরে আমরা আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, এটা হচ্ছে বেবিকর্ন, ক্রিপসি বেবিকর্ন, খুব টেস্টি, ওটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এই যে চলে এসছে, এটা ভেজ নুডলস, কারণ সারা না একদম মানে চিকেন নুডলস বা এগ নুডলস খেতে চায় না। আর আমার পাশে আরেকজন ছিল, সে আবার মারোয়ারি, তো ওরা আবার খায়ও না, তো ওই জন্য সব কিছু ভেবে ভেজ নুডলসই নিয়েছিলাম। ওয়েট করছিলাম এখানে দাঁড়িয়ে আমাদের উবেরের জন্য। আবার বৃষ্টি হয়ে গেছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি, এবার বাড়িতে যাওয়ার মানে শুধু অপেক্ষা। আজকের মতো এই পর্যন্ত।